আপনারা দেখছেন আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি এটি গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের কোনারপাড়া সোনালী বাঁধে সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গত বছর এই বাগান করা হয়েছিল, কিন্তু মেহগনি থেকে শুরু করে বিভিন্ন ফলজ বনজ এবং ঔষধির যে চারা সেগুলো কিছুটা তুলনামূলক একেবারে ছোট হওয়ায় কিছু চারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে আর কিছু চারা কিন্তু এখনও রয়েছে। তো এই সামাজিক বনায়নের যে স্থানীয় যে সমিতির সদস্যরা তারা প্রত্যেকেই নিজেদের অর্থায়নে আবারও নতুন করে ২৮ জুন ২০২৬ আজকে আবারও এই সোনালী বাঁধে ২,০০০ চারা কিন্তু রোপণ করছেন এই সামাজিক বনায়নের সদস্যরা। এবারে তারা অত্যন্ত কঠোর এবং বেশ কিছু নীতিমালা করেছে যে এই বৃক্ষগুলোকে এই চারাগুলোকে কিভাবে রক্ষা করা যায়। ঘাঘট নদীর তীরে কোনারপাড়া সোনালী বাঁধ সংলগ্ন বা সোনালী বাঁধে সরকারি প্রকল্প বনায়ন উন্নয়ন সমিতি, যাহা সরকারিভাবে আমরা বিভিন্ন চারার সহযোগিতা পেয়েছি। সেই চারার মধ্যে সোনালী, কৃষ্ণমণি, আমলকি, হর্তকি, কাঁঠাল, মেহগনি এবং করইকাঠ। এখানে আরও উল্লেখ থাকে ফলজ গাছ, ঔষধি গাছ এবং কাঠের গাছ আমরা রোপণ করেছি। ইনশাল্লাহ গত বছর এই রোপণটা করি, যেখানে আমাদের অনেক ছোট ছোট চারা থাকার কারণে গাছ কিছু নষ্ট হয়ে যায়। গাছ নষ্ট হওয়ার পর পুনরায় আমরা 1 বছর পর এই সমিতিটাকে আরও ত্বরান্বিত করার জন্য নিজেদের অর্থ ব্যয় করে আমরা পুনরায় ২,০০০ চারা রোপণ করলাম, যাতে করে সরকারিভাবে উপকৃত হয় এবং আমরা স্থানীয় জনগণ উপকৃত হতে পারি। ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন দেশবাসী, আমরা যাতে এই বাগানকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিতে পারি। মোহাম্মদ শহীদুল ইসলাম সরকার, সরকারিভাবে সমিতির মাধ্যমে আমরা গাছ লাগাচ্ছি। গত বছর লাগাইছি, চেষ্টা করছি গাছগুলোকে টেকানোর জন্য। কিছু সংখ্যক গাছ নষ্ট হয়ে গেছে, তার পরিবর্তে আমরা আবার নিজেদের অর্থায়নে আবার গাছ রোপণ করতেছি আমরা, যাতে প্রকল্পটা উন্নয়নের দিকে ধাবিত হয়। এবারের যত্ন কি সব সদস্য এবং পুরো গ্রামবাসী মিলে কেমন যত্ন করবে? এবারকার আমরা কঠোর নিছি, পদক্ষেপ নিয়েছি যে এবারকার যেন গাছগুলো যেন একটাও যেন নষ্ট না হয়। আমরা যে সমিতির যে সদস্য আছি, যতগুলো সদস্য আছি সবাই আমরা একত্রিত হয়েছি যে এবারকার যেন একটি গাছও যেন নষ্ট না হয়। সবাই সজাগ রাখতেছি। বাঁধের মধ্যে গরু ছাগল কোনো কিছুই ওটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং উঠলে আমরা সরকারিভাবে আইনানুগ ব্যবস্থা নেব। এই কোনারপাড়া বনায়ন উন্নয়ন সমিতিকে যেভাবে ত্বরান্বিত করতেছি, আমি বিশেষ করে সারা দেশের জনগণকে আহ্বান জানাচ্ছি, এই গাছ আমাদের গাছ লাগান, পরিবেশ বাঁচান। পরিবেশের মধ্যে যেমন জলবায়ু, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, ছায়া মানুষের বিভিন্ন পর্যায়ে উপকৃত হয়, যার কারণে আপনারা সবাই অনুরোধ করব দেশ বাঁচানোর তাগিদে, দেশের জনগণকে বাঁচানোর তাগিদে, যে দেশের জনগণকে সুস্থ রাখার তাগিদে আপনারা বনজ, ঔষধি এবং ফলজ গাছ বেশি বেশি করে রোপণ করেন, যাহাতে আমাদের দেশের অনেক উপকার আসে। এবং পাশাপাশি আপনারা এই গাছগুলোকে অতি যত্ন সহকারে লালন পালন করতে হবে, যাহাতে ক্ষতির হাত থেকে বেঁচে থাকে। যদি আমরা ক্ষতির হাত থেকে বাঁচাতে পারি, তবেই আমাদের পরিবেশ বাঁচবে। সম্মিলিতভাবে এই বাগান যেন সফলভাবে যেন সুন্দরভাবে সেজে ওঠে, সেজন্য সমিতির যে সভাপতি থেকে শুরু করে প্রত্যেকটা সদস্যই এবারে কিন্তু অত্যন্ত সজাগ এবং তীক্ষ্ণ এবং খুবই যত্নবান রয়েছেন এই বাগানের প্রতি। তো সভাপতি জুয়েল ভাই যেমনটি বলছিলেন যে এবারে উনি কিছু নীতিমালার আওতায় এনেছেন এবং প্রত্যেক সদস্যই যেন সঠিকভাবে এই বাগানের সময় দেয়, বাগানে চারাগুলোর প্রতি যত্ন নেয়। পাশাপাশি এই কোনারপাড়া গ্রামের যে বাসিন্দা যারা, তারা প্রত্যেকেই যেন এখানে সহযোগিতা করে এবং এই বাগানটি যাতে সফলভাবে গড়ে ওঠে, এজন্য সভাপতি থেকে সকল সদস্যই সবার সহযোগিতা চেয়েছেন। শাহজাহান সিরাজ, ভয়েস অফ গাইবান্ধা।